ইসরায়েল ইরানি ভাগবন্ধে ভেবেছিল মুহূর্তের মধ্যে নিশ্চিত হয়ে যাবে। ইরান পরম্পরা করে দেখেছে ইরানের গুহার থেকে কোথাও থেকে বোম মিসাইল চলে আসছে। আমেরিকা এবং ইসরায়েল যেন কোনো ভাব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাসনা হয় বাংলাদেশের ঘরের থেকে এমন মিসাইল বের হবে, এমন বোমা বের হবে, এদেশের মানুষ সচেতন হয়েছে, এদেশের মানুষ সব জ্ঞানী হয়েছে। বিশ্বাস করবেন না, একদম রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুরের বক্তব্য শুনে আমার আশ্চর্য হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন, তারা কত সচেতন হয়েছে। যদি আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা পাকিস্তানের নাম দিতে পারি যেরকম আমেরিকা এবং ইসরায়েল ইরানি ভাগবন্ধে ভেবেছিল মুহূর্তের মধ্যে নিশ্চিত হয়ে যাবে। ইরান পরম্পরা করে দেখেছে ইরানের গুহার থেকে কোথাও থেকে বোম মিসাইল চলে আসছে। আমেরিকা এবং ইসরায়েল যেন কোনো ভাব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাসনা হয় বাংলাদেশের ঘরের থেকে এমন মিসাইল বের হবে, এমন বোমা বের হবে, মুনাফিকি করবেন না, ঐক্যবদ্ধ হন। এই ধরনের মেসেজ থাকবে যে ঐক্যবদ্ধভাবে ক্ষমতার লোভকে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই। আমি ক্ষমতায় যেতে চাই না, ওরা সুন্নাহকে ক্ষমতায় নিতে চাই। যিনি অবশ্যই পালন করেন, এই নীতি অবশ্যই গ্রহণ করেন, ইনশাআল্লাহ নাসরুন মিনাল্লাহি ফাতহুন করিম। অবশ্যই ইসলামী সেদিন আসতে আমি দেখতেছি, মহান চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলমা করতে হবে, কোরআন সুন্নাহ হবে, বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে। ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে? ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মানবের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। ইসলাম ক্ষমতা আসলে আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিব কিশোর উপরে চলে যাবে। ইসলাম ক্ষমতা আসলে 28 লক্ষ কোটি টাকা বীজ পাচার হবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, বিচার করে মানুষ আর ভুল হবে না। ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না। ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলাম সরকার তাদেরকে নিয়ে ভূমিকা গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে। আসুন ইসলাম হুকুমত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। আজকে আমাদের জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তারা এক্সপেরিমেন্টে শাহাদাত গ্রহণ করেছে। আল্লাহ তাদেরকে জান্নাতে দাও। আমার অনেক ভাইরা আপনার অবস্থা আছে, আল্লাহ তাদেরকে সুস্থ করুন। আসুন আজকে জনসমাবেশে আসছি, আমাদের টাকা নাই, পয়সা নাই, নিজের পয়সা দিয়েছি, নিজের খাওয়া দিয়েছি। এই জাতিকে, এই দলকে, এই আবহাওয়াকে কোনো পয়সা পড়ে করতে পারবে না।